হাই, আজ আমার মিনি ব্লগের ডে 97। আর এই দেখো আমার ব্যালকনিতে একটা নতুন গাছ লাগিয়েছি। হ্যাঁ, এটা লেমন গ্রাস, অনেকেই নিশ্চয়ই চিনতে পারছো। এটা না সোনাদিদের বাড়িতে ছিল, আমি ওদের বাড়িতে গিয়ে লেমন টি খেয়েছিলাম, মানে লেমন গ্রাস দিয়ে চা বানিয়ে। সো এত স্বাদ লেগেছিলো আমার, এত সুন্দর গন্ধ যে আমি জামাইবাবুকে তখনই বলেছিলাম যে আমাকেও একটা এরকম গাছ তোমাকে চাষ করে দিতে হবে। আর আমি তাই টবটা দিয়ে এসেছিলাম জামাইবাবুকে, আর এত সুন্দর গাছটা আমাকে চাষ করে দিয়েছে। আমি বাড়িতেও নিয়ে এসেছি গাছটা, এখন ব্যালকনিতে রেখেছি। তাই আজকে ভাবলাম চলো একটু লেমন গ্রাস দিয়ে টি করে খাই। জলের মধ্যে বাস ফুটিয়ে নিলেই হবে, একটু মধু বা চিনি যে কোনো কিছু দিয়েই খাওয়া যায়। যখন ফুটাচ্ছিলাম এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, সারা ঘর মনে হচ্ছিলো লেমন গ্রাসের গন্ধ পড়ে গেছে। আর এই টিটা খেলে এত রিফ্রেশ লাগে, গন্ধ স্মেলটাই পুরো রিফ্রেশিং। সো চলো, অনেক হয়েছে রিফ্রেশমেন্ট, এবার রেডি হই, কারণ অফিস যেতে হবে। আমি রেডি হচ্ছি, হয়ে বেরোবো। আর সেই যে কোন আদিমকালে আকাশ ফুটো হয়ে জল পড়া শুরু হয়েছিল, এখনও রিপেয়ারিং হয়নি, যার জন্য জল পড়েই যাচ্ছে, বৃষ্টি হয়েই যাচ্ছে। আর রোজ ভিজে ভিজে আমি অফিস যাচ্ছি, আমি কেন, সবাই তাই। যাই হোক, আজকে জানো স্টেশন যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি ফার্স্টে ট্রেনটা মিস করলাম। টিকিটটা কাটতে গেছি, তখনই একজন আমাকে বললো যে তার কাছে খুচরো নেই বলে সে টিকিট কেটে যেতেই পারছে না, প্লিজ যেন তাকে একটু খুচরো দিই। তো আবার তাকে খুচরো দিলাম। তারপর ট্রেনে উঠতে যাব, তখনই একজন বয়স্ক মহিলা আমাকে বললো যে কিছু একটু সাহায্য করো। এত দেখে খারাপ লাগলো, তাকে সাহায্য করতে গিয়ে আমার ট্রেনটাই চলে গেল। এখন আমি লেট হয়ে গেছে, প্রায় আধ ঘন্টা লেটে অফিস ঢুকছি। কিছু করার নেই, এবার যে ঝাড়টা খাবো সেটা আমাকে একাই খেতে হবে। চলো এবার একটু কাম কাজ করে নিই। আর আমি 95 নাম্বার ব্লগটা স্কিপ করে গেছিলাম, ইউটিউবে পোস্ট করতে ভুলে গেছি। আর সেটা দেখে তুমি যে কমেন্ট করেছো, থ্যাংক ইউ সো মাচ। আমি খুব খুশি হয়েছি যে তুমি আমার ব্লগটা মন দিয়ে দেখছো। সো আমি নিশ্চয়ই এই ব্লগটা ছাড়ার পরেই ওটা পোস্ট করে দেবো। সো টাটা, অফিস ছুটি হয়ে গেছে, আমি বাড়ি যাব, আবার কালকে দেখা হবে।